তো বন্ধুরা চলে আসলাম, এখন আমরা চলে যাচ্ছি আইল্যান্ডের শেষ মুহূর্তে। তো এখানকার অনেক সুন্দর জায়গা ছিল, তো সেই জায়গাগুলো আমরা শেষ করে এখন আমরা নিজের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে দ্বীপের যে সৌন্দর্য এবং ভূখণ্ড। এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু দেখার মতো রয়েছে, এবং বিশেষ করে এখানকার মেয়েরা কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে থাকে। এখানকার মেয়েদেরকে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব পছন্দ আর কি। এখানকার মেয়েরা আর কি মেয়েদেরকে বিয়ে করা পারলে লাকি চান্স আমি মনে করি, কারণ এখানকার মেয়েরা মনে করেন এক একটা আগুন বরাবর। এই দেশের মেয়েরা কিন্তু অনেক কিছু পারে যা বাংলাদেশের মেয়েরা এরকম পারে না। যেমন কাজকর্ম দিক দিয়ে সবচাইতে বিখ্যাত এই দেশের মেয়েরা। এই দেশের মেয়েরা সকালবেলা না হতেই কিন্তু তারা কাজে কর্মে লিপ্ত হয়ে থাকে, তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে এই দেশের মেয়েরা কিন্তু আজকের আলোচনা কিন্তু অথচ মেয়েদেরকে নিয়েই আলোচনা। তো আমি মনে করতেছি যে এই দেশের মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে তারা রাস্তাঘাট পরিষ্কার করে এবং কি জঙ্গল পরিষ্কার করে, এমনকি ভিতর থেকে তারা টোকায় টোকায় নারকেল নিয়ে এসে তারা জড়ো করে রাখে। যেহেতু এটি একটি পর্যটক দেশ এবং এই দেশের উন্নয়নমূলক খাতই হচ্ছে এগুলো, যে যেমন ধরেন পর্যটক আসবে তাদেরকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব। এবং নারকেলগুলো রয়েছে, নারকেলগুলো দিয়ে এখানকার কিন্তু ঐতিহ্যবাহী যেরকম বাংলাদেশের জাতীয় ফল রয়েছে কাঁঠাল, কিন্তু এই দেশের জাতীয় ফল মনে করেন যে নারকেল। তো নারকেল এই গাছগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি যে নারকেল আসলে এতটাই বিখ্যাত এই এই মালদ্বীপে আর কি। এই নারকেল দিয়ে এত প্রকার যে খাবার তৈরি হয় তা সীমাহীন বলার বাইরে। তো এটি হচ্ছে মালদ্বীপ হচ্ছে মাছের একটা রাজ্য। আমরা বলি মাছের রাজ্য, মালদ্বীপ মাছের রাজা বলা যায়। এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাই। এই মাছগুলো কিন্তু অনেক সময় আমরা অনেক জায়গায় দেখেছি এবং খুব ভালো লাগে, একটা মুহূর্ত সুন্দর পরিবেশ বজায় রেখে কিন্তু আমরা বিশেষ করে মালদ্বীপে কিন্তু অনেক সময় ট্যুরিস্টরা এখানে আসে, কিন্তু অনেক ঘুরতে আসে, অনেক মজা করে। এবং এখানে ফ্যাশন ডিজাইন ও সব দিকেই কিন্তু অন্যরকম রয়েছে। এখানে কিন্তু আরও যদি আমি বলি, এখানকার মেয়েদের কিন্তু কিন্তু বিশেষ করে ব্যাক সাইড আর ওভেন সাইড সব সাইডই কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে। এবং সব দিক দিয়ে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আর কি। মানে কেন জানি এতটা ভালো লাগে সেটা আমি নিজেও প্রকাশ করতে পারতেছি না, আসলে এতটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, তো গাইস আসলে আমরা এইরকম দ্বীপে যারা বসবাস করে তারা কিন্তু এই সময় লোকগুলো দেখতে পারে। আমরা অনেক সময় এই সমস্ত গাছগুলো আমরা দেখেছি, যা এগুলো বলার বাহিরে। আমরা অনেক সময় এখানে দেখি অনেক টিকটকার বা অনেক কিছু রয়েছে। তো এখানে নারকেল গাছ থেকে শুরু করে এভরিথিং সব কিছু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড বাই।